সাহেব অর্ডার করেছে চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক যে করাটা ঠিক হবে, এটা তো লোকের জীবন বাঁচে। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে চকলেট। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। রাজ্য সচিবালয় নবান্নে বৈঠক ভেস্তে যেতে রাজ্যকে বিপদে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার প্লট তৈরি করা হয়েছিল। অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তার দাবি নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের ফেরার সময় ধর্ণাস্থলে হামলার ছক করা হয়েছিল। বামপন্থী যুব সংগঠন এবং অতি বামপন্থী সংগঠনের ভয়ঙ্কর প্লট তৈরি করা হয়েছিল। অডিও ক্লিপে একজনকে বলতে শোনা যাচ্ছে সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য, আর একজন বলছিলেন উড়িয়ে দিতে। তার দাবি যারা ফোনে কথা বলছেন তাদের একজন বামপন্থী যুব সংগঠন এবং অন্যজন অতি বামপন্থী সংগঠনের সদস্য। কুণাল ঘোষের অভিযোগ, ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তৃণমূলকে ভিলেন করতে এমন ছক কষা হয়েছিল। এদিকে অডিও ক্লিপের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। অবস্থানস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার ব্যবস্থা করছে পুলিশ। আজকে যদি রাত্রেবেলা হামলা হয়, আজকে কোনো সময় যদি হামলা হয়, তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে, একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই যে ষড়যন্ত্র, এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে